হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো তোমরা যদি ক্লাস 10 সেকেন্ড ইউনিটেজ 2025 সালে বাংলায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সাজেশান দেব এবং যে প্রশ্নগুলো দেব সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটা দেখে নিই সেকেন্ড ইউনিট টেস্টের। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসে আছে গল্প। তো গল্পের মধ্যে বহুরূপী আর পথের দাবি আছে, কবিতা হচ্ছে অভিষেক আর প্রয়োলাস, নাটক হচ্ছে সিরাজদৌল্লা, ব্যাকরণ হচ্ছে সমাস, নির্মিতি হচ্ছে প্রতিবেদন এবং পূর্ণাঙ্গ সহ গ্রন্থ হচ্ছে কোনি আছে। তো তোমাদের আমি বড় প্রশ্নের সাজেশানগুলো দেবো, ছোট প্রশ্নের সাজেশান হয় না। ছোট প্রশ্নের জন্য কিন্তু এমসিকিউ এর জন্য তোমাদের হচ্ছে টেক্সট বুকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এই সমাস ব্যাকরণের সাজেশান কিন্তু খুঁজতে যাবে না। ব্যাকরণ হচ্ছে একটা প্র্যাকটিস করার জিনিস, সেগুলো প্র্যাকটিস করবে তোমরা, যত প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষায় পারবে। এগুলো শিখতে হবে, ঠিক আছে? এর সাজেশান তেমনভাবে হয় না। এছাড়া প্রতিবেদনও কিন্তু লেখা তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো বাকি যেগুলো আছে গল্প, কবিতা, নাটক আর পূর্ণাঙ্গ সহ গ্রন্থ কোনি থেকে সাজেশান তোমাদের আমি সব দেব। তো প্রথমে দেখো বহুরূপী থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের, সেগুলো হচ্ছে একের দাগে হচ্ছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কী বোঝানো হয়েছে? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কী? এবং পরেরটা হচ্ছে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। বাস স্ট্যান্ডের কাছে কী ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। এবং তিনেরটা হচ্ছে আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে একথা বলা হয়েছে? তাকে একথা বলা হয়েছে কেন? তো এই যে 3 নম্বরের প্রশ্ন দিলাম, এগুলো তোমরা বহুরূপী থেকে পড়বে। এবং 5 নম্বরের হচ্ছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবং দুয়েরটা হচ্ছে জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এবং তিনেরটা হচ্ছে অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কী ভুল করেছিল? অদিষ্ট ক্ষমা না করার পরিণাম কি? তো 5 নম্বরেও 3টে প্রশ্ন দিলাম। এরপরে তোমাদের পথের দাবি থেকে 3 আর 5 মিলিয়ে প্রশ্ন দিয়েছি, মিক্সড প্রশ্ন। দেখো একের দাগে হচ্ছে বুড়ো মানুষটির কথা শুনে, এখানে বুড়ো মানুষটি কে, তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন। দুয়েরটা হচ্ছে আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল। এবং তিনেরটা হচ্ছে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। কে কাকে কোন লাঞ্ছনা করেছিল। এবং চারেরটা হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়। এবং 5এরটা হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। তো এই 5টা তোমরা ভালো করে পড়বে। এরপরে অভিষেক থেকে দেখো 3 নম্বরের 2টো প্রশ্ন দিয়েছি। প্রথমটা হচ্ছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তাকে তার এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। আর দুয়েরটা হচ্ছে এ অদ্ভুত বার্তাটি কি, সেটি অদ্ভুত কেন? এবং 5এরও 2টো দিয়েছি। দেখো অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের দেশমমবোধের পরিচয় দাও। আর দুয়েরটা হচ্ছে কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে? এ অভাগী বক্তাকে মেঘনাথ ও তার কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্কে যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। তো এই কটা প্রশ্ন অভিষেক থেকে পড়বে। আর প্রহ্লাস থেকে দেখো 3 নম্বরের প্রশ্ন হচ্ছে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? আর দুয়েরটা হচ্ছে আসবে নবীন ছেদন জীবনহারা এ অসুন্দরে করতে করতে কোন কবিতার পংক্তি এটি? উদ্ধৃতির তাৎপর্য লেখো। আর 3 হচ্ছে বর্জ্যশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্করের আগমন বার্তা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে কথাটির যৌক্তিকতা বিচার করো। আর প্রহ্লাস কবিতা প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তার সংক্ষেপে আলোচনা করো। আর 3 হচ্ছে ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? এই কটা 5 নম্বরের তোমরা দেখবে। আর সিরাজদৌল্লা থেকে দেখো
4 নম্বরে হচ্ছে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে অক্ষমতা প্রকাশ করেছেন। 2 হচ্ছে আমাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র ইম্পর্টেন্ট। আর হচ্ছে 4টা হচ্ছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। তো এই কটা প্রশ্ন তোমরা সিরাজদৌল্লা থেকে দেখবে। আর 5এর দাগের এগুলো এক্সট্রা দেখে রেখো। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, বক্তা কে, বক্তার এমন উক্তির কারণ কি। আর হচ্ছে আমার রাজ্য নয়, তাই আমার কাছে রাজনীতিও নাই, আমি শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে এই কথা বলেছেন, বক্তার প্রতিহিংসার কারণ কি। তো সিরাজদৌল্লা থেকে 6টা প্রশ্ন দিলাম, একটু দেখে রেখো। আর কোনি হচ্ছে, দেখো কোনি থেকে হচ্ছে ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠেছে, তখন জামার টান পড়ল, কে কেন ক্ষিতীশের জামার টান দিয়েছিল। 2টা হচ্ছে তোর আসল লজ্জা জলে, আসল গর্ভ জলে, কোনির কোন কথায় পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে। আর ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট কি, ট্যালেন্টের সম্বন্ধে ক্ষিতীশের মতামত দাও। 4 হচ্ছে যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, এই দুটোকে আলাদা করা যায় না, কথাটি কে কাকে বলেছেন। উদ্ধৃতিটির মধ্যে দিয়ে বক্তার কোন দার্শনিক মনোভাবের পরিচয় পাওয়া যায়। এবং 5এরটা হচ্ছে খিদা, এবার আমার কি খাবো, উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। আর 6 হচ্ছে কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোবা জল খাবে, কার উক্তি, উদ্ধৃতির মাধ্যমে কি বোঝানো হয়েছে। তো কোনি থেকেও 6টা প্রশ্ন দিয়েছি, ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে। তো তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তো এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, তোমাদের যা প্রশ্ন আসবে তার উত্তরে কিন্তু লিখতে পারবে। এর যদি উত্তরগুলো তোমরা ভালো করে করো, ঠিক আছে। খুব ভালো ভালো প্রশ্নই দিয়েছি। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সাজেশান। আশা করছি তোমরা এর থেকে কমন পাবে। পরীক্ষার পর অবশ্যই আমাকে জানাবে যে কমন পেয়েছো কি না। এছাড়া এই যে প্রশ্নগুলো দিলাম, এর উত্তরগুলো পড়ে যদি অন্য প্রশ্ন আসে সেগুলোর উত্তরও তোমরা লিখতে পারবে, তো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই পরীক্ষার পর এসে জানাবে, ঠিক আছে। আর আমি অন্যান্য সাবজেক্টের সাজেশান যদি লাগে তাহলে আমাকে জানাবে, আমি তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সেই সাবজেক্টের সাজেশান কিন্তু দিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা কিন্তু এই নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাবে। নাম হচ্ছে লানয়ের জয়, সেখানে তোমরা পিডিএফও আমি দিয়ে দিই তোমাদের, লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।